মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বাদিয়াপাড়া গ্রামের গৃহবধূ সুমি খাতুনের দাফন সম্পন্ন করেছে আত্মীয় স্বজনরা। আজ বুধবার সকাল 9:30টায় নিজ এলাকায় নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। 21শে অক্টোবর বিকেল 5টার দিকে গাংনীর শুকুরকান্দি নামক স্থানে ট্রাক সিএনজির ভয়াবহ দুর্ঘটনায় তিনি চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে রাত 2টার সময় তার মরদেহ পৌঁছায় বাড়িতে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন তার ছেলে 10 বছর বয়সী নীরব ও ননদ মনোয়ারাকে সাথে নিয়ে পাশের মহাব্বতপুর গ্রামের হজরত আলীর সিএনজি যোগে 21শে অক্টোবর চিকিৎসার জন্য কুষ্টিয়া যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বিকেল 5টার দিকে একটি কলা বোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা গৃহবধূ সুমি খাতুন সড়কে পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে তার দুটি পা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। আহত হয় তার ছেলে, ননদ ও সিএনজি চালক হজরত আলী। খবর পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠায়। গৃহবধূ সুমি খাতুনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত 2টার সময় তার মরদেহ পৌঁছায় বাদিয়াপাড়া গ্রামে। এ সময় তাকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। আজ 22শে অক্টোবর বুধবার সকাল 9:30টায় নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে। আমার কাকি কুষ্টিয়ায় গেছিল ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখানোর পরে আসতে এই যে শুকুরকান্দি মাঠের ভিতরে ট্রাক আর সিএনজি সামনাসামনি দুর্ঘটনা হওয়ার পরে আমরা তো পরে শুনছি যে ফায়ার সার্ভিস ওনাকে প্রথম গাংনীতে নিয়ে গেছিল। গাংনীতে নিয়ে যাওয়ার পরে গাংনীতে পারে নাই, শেষে কুষ্টিয়ায় নিয়ে গেছিল। কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরে তো কুষ্টিয়ায় ওরা ঘোষণা দিছে যে তারপরে আমরা যেমন এখানে গেছি, গাংনীতে গেছি, যাই ওখান থেকে পুলিশের মাধ্যমে অনেক ইতি করার পরে আমরা ওনাকে উদ্ধার করছি। উদ্ধার করে আমরা রাত 2টার দিকে লাশ বাসায় আনছি। এই তো এখন আমরা জানাজা 9:30 জানাজার টাইম দিছি।